الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আরশে কুরসিতে আমরা আল্লাহর নবীর ফায়েজ বরকতের নূর নিয়ে আলোচনা করছিলাম। স্বয়ং আল্লাহ তাআলার কাছ থেকে মানুষের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে নূর গ্রহণ করা সম্ভব নয়। শুধু সাধারণ মানুষ কেন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতি রেখে আর কোন সত্তা সরাসরি আল্লাহর কাছ থেকে এই নূরের ফায়েজ নিতে পারেন নাই, এটা সম্ভব হয়নি। হযরত মূসা আলাইহিস সালাম বলেছিলেন রব্বি আরিনি, আল্লাহ তাকে সাফ জানিয়ে দেন লাং তারানি, তুমি কশিনকালেও আমাকে দেখতে পারবা না। এই নূরের ফায়েজ আল্লাহ তাআলার কাছ থেকে যিনি পুরো বিশ্ববাসীর জন্য ধারণ করেছিলেন তিনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রমাণ সূরা আশ-শূরার 52 নম্বর আয়াত, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা মির রূহিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। পবিত্র কোরআনের আরো আয়াত এর প্রমাণ বহন করে। আল্লাহ ইরশাদ করছেন লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন।
নিশ্চয়ই তোমাদের কাছ থেকে আল্লাহর তরফ থেকে আগমন করেছে একটি নূর। আর কি এসেছে? ও কিতাবুন মুবিন, সুস্পষ্ট কিতাব এসেছে। এই নূরকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর এই নূরের আমানত প্রকাশিত হয়েছিল তার পাক পাঞ্জাতুনের মাধ্যমে। এর প্রমাণ সূরা নূর। সূরা নূর, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকা। আসমান জমিনের সমস্ত নূর হচ্ছেন আল্লাহ। তবে হ্যাঁ, এই পৃথিবীর বুকে তার নূরের মিসাল হলো একটা প্রদীপ। মাসালু নূরিহি কামিশকা ফিহি মিসবাহ আল মিসবাহ ফিস সুজাজা। বিস্তারিত বর্ণনা এসেছে আপনাদের সামনে, পরবর্তীতে আবার এই আয়াত ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। ইতিপূর্বে করা হয়েছে, ভবিষ্যতেও করব ইনশাআল্লাহ। তাহলে দেখেন নূরের যে আলোচনা কিভাবে কোরআনে এসেছে। এই নূর বান্দার কলবে না আসা পর্যন্ত বান্দার কলবের তাজকিয়া, কলবে সালিম, নফসে মুতমাইন্না, যতগুলো শব্দ আমরা ব্যবহার করি কোনোটাই অর্জন করা সম্ভব নয় এই নূর ব্যতি রেখে। এজন্য দেখবেন মানুষ নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, ইবাদত বন্দেগী করছে, যত কিছুই করছে না কেন, তার ভেতরে কোনো পরিবর্তন আসছে না, পরিবর্তন আসতেছে না। ধর্ম পালন করতেছে যারা, ধর্মীয় লেবাসে থাকে, মারামারি করে মানুষ মেরে ফেলতেছে, চিন্তা করা যায়। একজনের ধর্মীয় অনুষ্ঠানে আরেকজন আঘাত করছে, হামলা করছে। এই যে ভেতরে হিংস্রতা, পশুত্ব, কেন? কারণ চিকিৎসা হচ্ছে না। আজীবন ধরে যদি এগুলো কার্যক্রম চলতে থাকে কোনো কাজ হবে না, পরিবর্তন আসবে না। আল্লাহ তার কালামে পাকে খুব সুন্দর করে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ মানুষকে গর্হিত এবং অসৎ কাজ থেকে বিরত রাখে। তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এখন আপনি নামাজও পড়ছেন কিন্তু ফাহশা আর মুনকার কাজ থেকে আপনি বিরত থাকছেন না কেন? কেন? কারণ ভেতরে নূর প্রবেশ করছে না, নূর প্রবেশ করছে না। যেই কলবের চিকিৎসা হওয়ার কথা ছিল, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদান ওয়া লাহুম আযাবুন আযীম। অন্তরে অসুখ রয়েছে, চিকিৎসা না হলে এই অসুখ আল্লাহ আরো বাড়াই দিবেন, বাড়ছে দিনে দিনে, কারণ চিকিৎসা হচ্ছে। তাহলে চিকিৎসার জন্য কি করতে হবে? এই নূরের কাছে যেতে হবে। এটা হেদায়েতের নূর, এটা ফেরাসাতের নূর। এই নূর দ্বারা আপনার কলবকে অবগাহন করালে তাহলে কি হবে? তাহলে কি হবে? আপনার কলব পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হয়ে যাবে। আমরা এই নূরের যে ফায়েজ, এই বিষয় নিয়ে আলোচনার জন্য সূরা মায়েদার ৮৩ নম্বর আয়াত নিয়ে আমরা আলোচনা করছিলাম। দেখেন আলোচনার অনেক দিক আছে। আমরা
আলোচনা করতে গিয়ে কয়েকটা জিনিস আমাদের সামনে এসেছে, কয়েকটা জিনিস সামনে এসেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ। ওয়াইদা অতঃপর যখন, সামিউ তারা শুনে, কি শুনে? মা উনজিলা ইলার রাসূল, রাসূলের উপরে যা অবতীর্ণ হয়েছে। আল্লাহ তো এখানে শুধু কোরআনের কথা বলতে পারতেন, কোরআন শব্দটা আনতে পারতেন, কি বলতে পারতেন? কোরআনের কথা। কোরআনের কথা না বলে কথাটা এমনি ঘুরে বললেন কেন? ওয়াইদা সামিউ মা উনজিলা ইলা রাসূল, যখন তারা শোনে নবীর উপরে যা অবতীর্ণ হয়েছে। তার মানে আল্লাহর নবীর উপর যা অবতীর্ণ হয়েছিল, আমরা এই ওহীকে দুই ভাগে বিভক্ত করি। একটা হলো ওয়াহিয়ে মাতলু, আরেকটা হলো ওয়াহিয়ে গায়রে মাতলু। আল্লাহর নবী তার জীবনে যত কথা বলেছেন, যা কিছু বলেছেন, আল্লাহ কোরআনে বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী তার নিজের ইচ্ছা মতে কোনো কথা বলেন নাই, তার জীবনের প্রতিটা কথা, প্রতিটা শব্দ ওহীর ভিত্তিতে বের হয়েছে। তবে এগুলোর ভেতর থেকে কিছু কথা আল্লাহ নির্ধারণ করেছেন যে আমি আমার মাসহাফের ভেতরে এই কথাগুলা রেখে দিব। অনেক হাদিসে কুদসি আছে, আল্লাহ তার নবীকে বলেছে, কিন্তু কোরআনে নাই আয়াত। তার মানে নবীর প্রতিটা কথা, কাজ, যা কিছু, মানে নবীর আওয়াজ শোনা মানে তাদের মধ্যে এই হালত পয়দা হতো, ফায়েজ পায়ে যেত নবীর জীবনে। একটা শব্দ বললে সেটাও, বুঝতে পারছেন? এই জন্য এখানে আল্লাহ শুধু কোরআনের কথা বলে নাই, মাসহাফের কথা বলে নাই, কথাটা আল্লাহ এভাবে বলেছেন ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল। খুব গুরুত্বপূর্ণ আজকের এই বিষয় কতগুলো বলেছি। ফায়েজ তিন ভাবে ঢুকে, প্রথমে কানে, চোখে, অন্তরে। কান দিয়ে ঢুকে চোখের বহিঃপ্রকাশ, অন্তরে এটা ছড়িয়ে পড়ে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা ক্লাস করি কিন্তু আমরা ফায়েজ কেন পাই না? ফায়েজের ব্যর্থতা কোথায়? ফায়েজ লাভ করতেছেন, এর বহিঃপ্রকাশ কিভাবে হবে? এই ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ আজকের এই বিষয়। ফায়েজ কেন পাই না? আমাদের বোনেরা আছেন উপরে, অনেকেই আসেন, বাসায় বসে থাকতে ভালো লাগে না, আসলে এখানে সঙ্গী সাথী পাওয়া যায়, ক্লাসও চলতে থাকে, পুটুর পুটুর এক একজন গল্প করতে থাকে একজন আরেকজনের সাথে। কি ওয়ালাইকুম সালাম। ক্লাসও চলতেছে তাদের, কি গল্পও চলতেছে। তাহলে আপনি বলেন ফায়েজ আপনি কোথা থেকে পাবেন? ক্লাসও চলে, আপনার কথাও চলে, আপনার গল্পও চলে, তার মানে কথার দিকে আপনার
মনোযোগ নাই, আপনি ফায়েজ পাবেন না, এখান থেকে আপনি বঞ্চিত। খেয়াল করবেন, থিওরি অনুযায়ী আপনাকে আগাতে হবে। দ্বিতীয়ত আল্লাহ বলেছেন তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামাই। নবীকে বলতেছেন, আচ্ছা দেখেন কান দিয়ে ঢুকাচ্ছেন কি ঢুকাচ্ছেন না এটা তো বোঝার উপায় নাই, অন্তরে ছড়ালো কিনা মিম্মা আরাফু মিনাল হক। 3 নম্বর যে হালত আপনার, যে হক কি হয়, হকের পরিচয় পায়, এটাও তো অন্তরে, এটা তো বোঝার উপায় নাই। তবে হ্যাঁ, ফায়েজের বহিঃপ্রকাশ একটা জিনিসে হবে, সেটা হলো তাফিদু মিনাদ দামাই। তারা, আপনি দেখবেন আয়ুনাহুম, তাদের চোখ, তাফিদু মিনাদ দামাই, অর্থাৎ যখন ফায়েজ পাবে চোখ দিয়ে তাদের পানি বের হবে। ফায়েজের হালত, ফায়েজের সুরত হলো চোখ দিয়ে পানি বের হবে। এই জন্য সাহাবাদের প্রতিও আল্লাহর নবীর নির্দেশনা ছিল, মিয়া কান্দ কান্দ। ফায়েজ পাওয়ার উপায় হলো যতক্ষণ মুর্শিদের সামনে ক্লাস করবেন তার দিকে আপনাকে তাকায় থাকতে হবে। তাকায় থাকতে হবে। এখন মুর্শিদ ক্লাস করতেছে, আপনি আবার অনেকে এত খেয়াল করতেছে চোখ বন্ধ করে, না করা যাবে না। কলসির মধ্যে পানি ভরবেন, পানির ধারার নিচে যদি কলসির ফুটা থাকে পানি কলসির ভেতরে পড়বে, যদি মুখ অন্যদিকে থাকে কি কেমনে পড়বে বলেন? এই যে উনি ওইদিকে তাকায় আছে আমাদের, কি এইভাবে আমাদের শয়তান কি করে, আমাদের মাইন্ড দেখবেন ড্র করে নেয়, এমন এমন কিছু ঘটাবে আশেপাশে, ঠিক আছে, দেখবেন এদিক সেদিক তাকাচ্ছে কেউ। কাজী প্রথম শর্ত আই কন্ট্যাক্ট। আই কন্ট্যাক্ট ছাড়া ফায়েজ আসবে না, নূর ঢুকবে না। প্রথম শর্ত আই কন্ট্যাক্ট করতে হবে আপনাকে। কেউ কেউ আছে, এই যে আমাদের মফিজ কাফরুল ভাই, উনি ফোন আসছে, উনি ফোন টিপতেছে, বলেন ফায়েজ কেমনে আসবে? প্রবলেমগুলা কেন আসে না আমাদের? নাই, এই যে ভাবের অন্তরালে চোখ বন্ধ করে ফেলছে। নিত্য নৈমিত্তিক ঘটনা যেগুলো, আমি আজকেই ধরে দিচ্ছি ক্লাসে। আমাদের বেলাল লেবু কি, উনিও কোন ধ্যানে চলে গেছে, না বোঝা যায় না, চশমার জন্য বোঝা যায় না। বিপদ দিকে আবার মফিজ কাফরুল ভাই চোখে সানগ্লাস লাগাই দিছে, দেখাইছে বুঝুক, তারপর দিয়ে চোখের দিকে খেয়াল করে। প্রথম ব্যর্থতা আমাদের, কেন ফায়েজ আসে না? ফায়েজের প্রথম শর্ত আপনাকে দেখতে হবে, তাকাইতে হবে। কারণ আপনার মুর্শিদের সূরাত আপনার ভেতরে ফায়েজ ঢুকাবে, নূরের বিচ্ছুরণ চোখ দিয়ে আপনার ভেতরে ঢুকবে। চোখ দিয়ে না ঢুকলে, এই জন্য আমাদেরকে শয়তান আমাদেরকে এমনভাবে ডিরেল করে দেয় যে আমরা, দেখা যায় আমরা ফায়েজ লাভে আমরা ব্যর্থ হই। আল্লাহ নবী বলছেন মোনাজাত করবা, চোখের পানি এটা আল্লাহর কাছে এত প্রিয়, যখন বান্দা চোখ দিয়ে পানি বের করে ফেলে। আপনারা মৌলানা রুমির সেই গল্প শুনেছেন, হালুয়াওয়ালা আর বাচ্চা কাঁদানোর গল্প।
নামটা ভুলে গেলাম, কি সুফি, আহমদ খাজরাবি নাম মনে রাখছে। আহমদ খাজরাবিয়া নাম করা সুফি কিন্তু একজন, আহমদ খাজরাবিয়া। তো আহমদ খাজরাবিয়া মৃত্যুর সময় ঘনায় আসছে। উনি ওনার জীবনে খালি মানুষের কাছ থেকে টাকা ধার নিছে আর আল্লাহর পথে ব্যয় করছে, নিজের জন্য কিছু করে না। মানে নিজের কাছে যা আসছে তা তো ব্যয় করছে, যখন নিজের কাছে ছিল না ধার করে সেগুলা ব্যয় করছে। এমন করতে করতে তার দেনা হয়েছে 400 দিরহাম। সেটা ওই সময়ের অনেক টাকা, মেলা টাকা। যখন সবাই শুনেছে আহমদ খাজরাবিয়ার মৃত্যুর সময় ঘনায় আসছে, এখন মরে গেলে তো উনি আর টাকা দিতে পারবে না, সব পাওনাদাররা ওনার বাসায় এসে ভিড় করছে যে আমি টাকা দেন, টাকা দেন। উনি বলল বিপদ, টাকা কেমনে দিব, টাকা দেওয়ার তো উপায় নাই। আচ্ছা ঠিক আছে, টাকা দেই আর না দেই। ওনার খাদেমকে বললেন যে এক কাজ করো, তুমি বাজারে যাও, দেখো একটা হালুয়াওয়ালা হালুয়া বিক্রি করে, এদের তো মেহমানদারি করতে হবে, তুমি নিয়ে আসো হালুয়া। তা হালুয়া নিয়ে আসলো, হালুয়া নিয়ে আসলো। আসার পরে সবাইকে হালুয়া খাওয়াইলো, খাওয়ায় হালুয়া শেষ। এখন ওর হালুয়ার বিল আসছে আরো 10 দিরহাম, আরো 10 দিরহাম হালুয়ার বিল আসছে। এখন হালুয়াওয়ালা বলতেছে আমাকে হালুয়া দেন, টাকা দেন। উনি তো বলতেছে আমার তো টাকা নেই, এইসব যাদের হালুয়া খাওয়াইলা এরা হচ্ছে পাওনাদার। এই কথা শুনে তো ওই বাচ্চা সে তো বিলাপ করে কান্না শুরু করছে, গড়াগড়ি করে কান্না শুরু করছে। এখন উপস্থিত যারা আসছিল তারা সবাই ধনাঢ্য ব্যক্তি, যে কেউ চাইলেই এই বাচ্চার 10 দিরহাম তাকে দিয়ে দিতে পারত। রুমি বলতেছেন আহমদ খাজরাবিয়া ওনাদের সবার অন্তরের উপরে প্রভাব বিস্তার করলেন যেন এই 10 দিরহাম কাউকে না দেয়। এবং আল্লাহর ওলিরা চাইলে এই প্রভাব বিস্তার করতে পারে অন্তরের উপর। তিনি প্রভাব বিস্তার করলেন এবং তিনি 10 দিরহাম দিতে সবাইকে বাধা দিলেন। এখন এরকম যখন বাচ্চা কাঁদতে শুরু করলো, চতুর্দিকে খবর ছড়ায় পড়লো আহমদ খাজরাবিয়ার মৃত্যুর সময় উপস্থিত দেনাদাররা ওনার বাসায় হানা দিয়েছে। তাদের অন্তরে দয়া পরবশ হলো, সবাই মিলে টাকা তুলে একটা বর্তনের মধ্যে সাজায়ে আহমদ খাজরাবিয়ার কাছে পাঠাইল যেন উনি ওনার ঋণ শোধ করতে পারেন। আসলো, টাকা গুনে দেখা গেল সেখানে ঠিক 410 দিরহামই আছে। 400 দিরহাম একখানে রাখা, আবার 10 দিরহাম আলাদা করে আরেক জায়গায়। উপস্থিত সবাই এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল এবং লজ্জিত হলো তারা যে আমরা এই কাজ করতে আসলাম, অথচ আল্লাহ তার উপর কত রহম, ঠিক তার যতটুকু দেনা এই টাকা আল্লাহ পাঠিয়ে দিল। আবার এই যে হালুয়াওয়ালার যে বিল, এটা আলাদাভাবে 10 দিরহাম সেটা আলাদাভাবে আল্লাহ পাঠিয়ে দিল। ওনারা সবাই লজ্জিত হলো যে আমরা চাইলে তো এই 10 দিরহাম আমরা দিয়ে দিতে পারতাম। এবার আহমদ খাজরাবিয়া মুখ খুললেন, বললেন যে দেখো আমি জানি তোমরা চাইলে এই 400 দিরহাম মাপও করে দিতে পারতা আর এই 10 দিরহামও দিতে পারতা, কিন্তু তোমরা দাও এটা আমি চাই নাই। আমি চেয়েছি এই বালক কান্না করুক, কারণ যখনই মানুষ কান্না করে তখনই আল্লাহ রহমতের দরিয়ায় ঢেউ ওঠে। আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ ওঠে। আপনার অন্তরে যখন ফায়েজ ঢুকবে, চোখ থেকে অশ্রু বিসর্জিত হবে। কাজেই হেদায়েতের ক্লাসের সময় আপনাকে চেষ্টা করতে হবে যে আপনি ক্লাস শুনবেন আর চোখ দিয়ে আপনি
অশ্রু বিসর্জন করবেন। অন্তরের যত কালিমা, যত ময়লা ওখান থেকে বের হয়ে যাবে আপনার। এটা থিওরি, এটা থিওরি প্রাচীন কাল থেকে। কান্না না আসলে জোর করে কান্না আনেন, চোখের পানি ছাড়া, চোখের পানি ছাড়া আপনার অন্তরের ময়লা কোনোদিন দূর হবে না। এটা বলতেছে আল্লাহ, তার নবীকে বলতেছে, দেখেন তারাহুম আয়ুনাহুম তাফিদু মিনাদ দামাই মিম্মা আরাফু। যখন আপনার কথা তারা শুনলে কি হয়, তাদের চোখগুলো ওই রক্তের ঝংকারে তাদের চোখগুলো অশ্রুস্নাত হয়ে যায়। বুঝবেন ফাইজ ঢুকতেছে ভেতরে, ফাইজ ঢুকতেছে। মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। তারা আল্লাহর কাছে প্রার্থনা করবে, রব্বানা, হে আমাদের প্রভু, আমান্না, আমরা ঈমান এনেছি, ফাকতুবনা, আপনি আমাদের নাম লিখে দেন কাদের সাথে, মা'আশ শাহিদিন, সাক্ষ্যদাতাদের সাথে আপনি আমাদের নামকে লিপিবদ্ধ করে দেন। আমরা ছোটবেলা থেকে একটা ওয়াজ শুনতাম, আমাদের বাংলাদেশের এক শ্রেণীর মানুষ এই ওয়াজগুলো প্রচলিত করেছে। সোয়াব, ইবাদত করো, সোয়াব কামাও। বিষয়টা এমনভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন যে বস্তা বস্তা সোয়াব কামাইলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে সোয়াব দিয়া আমরা জান্নাত বুঝে নিব। কি একটা ক্রেডিট হিসাব কিতাব দেখেন। এই কনসেপ্ট যে ইহুদিদের কাছ থেকে পাওয়া, তার সবচাইতে বড় প্রমাণ হলো ইহুদিরা ব্যবসা এবং এই হিসাব কিতাব খুব ভালো বুঝে, কিছু বুঝুক আর না বুঝুক, এটাতে তারা সারা পৃথিবীতে পারদর্শী। মুসলমানদেরকেও ব্যবসার ভিতরে নামাই দিছে, কি ইবাদত করো, সোয়াব কামাও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সোয়াব দিয়া জান্নাত কিনা নিবা। এত কোরআন হাদিস পড়লেন, কোন জায়গায় এই সোয়াবের গল্প পাইছেন? তার মানে তারা এতদিন যে গাল গল্প চাটুকারিতা সব মিথ্যাচার, এবাদতের নামে মিথ্যাচার, নবীর কথার নামে মিথ্যাচার, যা খুশি তা এইভাবে মিথ্যাচার করে মানুষকে হেদায়েতের দিকে ডাকলে কাজ হবে? কাল কিয়ামতের ময়দানে ইয়াউমা লা ইয়াহজিল্লাহুন নাবিয়্যিনা ওয়াল্লাযীনা মাআহুম নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কাল কিয়ামতের ময়দানে নবী এবং তাদের সাথে যারা অবস্থান করবে, আল্লাহ তাদেরকে অপমান করবেন না। তারপর কি বলা আছে? তাদের মাথায় সোয়াবের বস্তা ভরা থাকবে, সোয়াবের বস্তা ভরা থাকবে। আল্লাহ বলতেছেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডান দিকে বাম দিকে খালি নূর চমকাবে। তারা কি বলবে? রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, আল্লাহ আপনি আমাদের নূরকে আরো বাড়ায় দেন, আমাদের গুনাহগুলোকে আমাকে মাফ করে দেন। কি নূর সংগ্রহ না করলে, নূর সংগ্রহ না করলে কি কেমনে? ফায়েজ সংগ্রহ না করলে আপনি বস্তা বস্তা ইবাদত কামাবেন আর আল্লাহকে দিয়ে দিবেন, এত সোজা। আল ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন
ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ বলেছেন কাল কিয়ামতের ময়দানে তোমাদের মাল, তোমাদের সন্তান সন্ততি কিচ্ছু কাজে আসবে না, একমাত্র আল্লাহর কাছে যে কলবে সালিম নিয়ে উপস্থিত হবে এটাই কাজে আসবে। অন্তরকে রাঙাতে হবে নূরে, নূরই সবকিছু। আর এমন আমাদের আলেমেরা এমন আলোচনা এমন কিছু বানায় ফেলছে, নূরের আলাপ করতে গেলেই বলে বেদা, গা জ্বলে। আজান যখন হয় শয়তান নাকি বায়ু ত্যাগ করে আর পালায়, ওদের গায়ে জ্বালা ধরে যায়, জ্বালা ধরে যায়। ওলিয়া উলিয়াদেরকে দেখবেন, ওলিয়া উলিয়াদেরকে দেখলে এরকম কিছু শয়তান আছে, এদের গায়ে জ্বালা ধরে, গায়ে জ্বালা ধরে, ওই যে নূর সহ্য করতে পারে না। আল্লাহর ইচ্ছা না হলে তো কখনোই সম্ভব না। আদি আল্লাহ বলেছেন মাইয়াহাদিল্লাহ নাহদি বিহি মান নাশা। সব জায়গায় আল্লাহ এরকম কথা বলেছেন। আল্লাহ তার নিজের ইচ্ছার কথা বলছেন যে আমি আল্লাহ ইচ্ছা না করলে এটা হবে না। হ্যাঁ, আল্লাহ যখন কোনো বান্দার উপর দয়া পরবেশ হয়, রহম দিল হয়, তখন আল্লাহ তাকে অলি মুর্শেদের সংস্পর্শে নিয়ে আসেন। কাজেই ফায়েজ যদি লাভ করতে চান, হেদায়েতের ক্লাস থেকে সর্বপ্রথম শর্ত হলো আপনার কানকে অন্য কোনো দিকে দেয়া যাবে না। আপনি খোশ গল্প করবেন, খোশ গল্প করবেন আর মনে করবেন যে না ক্লাসে আসলাম আর নূরের ফাইজ পেয়ে গেলাম, এত সোজা, এত সোজা। দ্বিতীয়ত চোখ থাকবে খোলা, চোখে দেখতে হবে আপনার। শয়তান বলবে আরে বেটা চোখ বন্ধ করলে ভাব আরো বেশি আসবে, আরো হুজুরি কলব আসবে। প্রথমে এই কথা বলে আপনার চোখটা বন্ধ করে দেবে, বা পরে দেখবেন কোন ঘুমে আপনি গেছেন। ওই যে আমাদের ম্যারাডোনা পিছে, ওই দেখেন ওনার নাম আগেছিল ম্যারাডোনা। গাছে উঠতো আর বাচ্চাদেরকে বলাই দিত, কইতো আমরা বলেন ম্যারাডোনা। ঘুমের রাজ্যে গেলে হবে না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, যখন এই দুটোর সমন্বয় ঘটবে, অন্তরে হক প্রকাশিত হবে, আপনার চোখ অশ্রু স্নাত হবে, অশ্রু স্নাত হবে। ক্লাসের প্রতি তখন মহব্বত, মুর্শিদের প্রতি মহব্বত আপনার পয়দা হবে। এত সহজে আসবে না ফায়েজ। সূরা মায়দা আয়াত 83। দেখেন একটা আয়াতকে কতভাবে ব্যাখ্যা করা যায়। একই আয়াতের ব্যাখ্যা চলছে বিভিন্ন ডাইমেনশন। হ্যাঁ, সুতরাং আমাদের এই প্র্যাকটিস গুলো করতে হবে। আমাদের আবু জায়েদ ভাই আমার চলে গেছে। কঠিন কাজ এটা, কাজ কিন্তু কঠিন, এত সোজা না। কি এটা একটা সাধনা। এই জন্য নামাজের সময়ে, এটা জানেন কিনা, হুজুরি কলব ছাড়া নামাজের সময়ে চোখ বন্ধ করা নিষেধ।
চোখ বন্ধ করা নিষেধ, কারণ নূর আসবে, ভেতরে ঢুকবে। হ্যাঁ, যখন নূর ভেতরে ঢুকে গেছে তখন চোখ বন্ধ করতে পারেন, সেটা ভিন্ন। কি দেখবেন যে কোরআনের আয়াতের সাথে যখন আপনার টিউনিং তৈরি হয়েছে, কি ওই সময় চোখ বন্ধ করতে পারেন আপনি, এর আগ পর্যন্ত না। কি মাইন্ড যখন এদিক সেদিক ঘোরাফেরা করছে, চোখ বন্ধ করা যাবে না তখন। এবং চোখকে একটা জায়গায় স্থির রাখা, এদিক সেদিক না তাকানো। খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট মানুষের চোখ। নামাজের ভেতরে ওহী কেবলা পরিবর্তনের আগে আল্লাহ নবী খালি ওহীর জন্য নামাজে দাঁড়াইতেন, আর ওহী আসে কিনা কি উপরের দিকে খালি তাকাচ্ছেন আল্লাহ নবী। জিবরাইল আমিনকে দিয়ে ওহী পাঠালেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমি দেখতেছি আপনি বারবার আকাশের দিকে এমনি করে তাকাচ্ছেন। তাকাচ্ছেন আপনি। আল্লাহ নির্দেশ দিলেন, ফাওয়াল্লু উজুহাকুম শাতরাল মাসজিদিল হারাম, মুখটা ফেরা, কারণ ওই কাবা ঘরের ওখানে একটা নূর আছে, আলাদা নূর আছে কাবা। হাজার মাইল দূর থেকে এটা আপনার কলবকে বিচ্ছুরিত করে। কি মারাত্মক, চুম্বকের মতো। এক আজব জিনিস আল কাবা, এমন এক চুম্বক, মাথাফে পা রাখলে দেখবেন যে দিন দুনিয়ার খেয়াল সব চলে যায়। একদম পাওয়ার হাউসের কাছে, এটা আলাদা জজবা। এটা কোনো কিছু দিয়ে ব্যাখ্যা করা যাবে না। ওটাকে এমন পাওয়ার হাউস আল্লাহ ওখানে তৈরি করছেন, সৃষ্টি করছেন, মারাত্মক ব্যাপার সেটা। ওখান থেকে একবার ঘুরে আসলে ওইটার অ্যাকশনে 1-2 বছর ওইটার অ্যাকশনে চলে। এই জন্য ওই এই যে চোখ খোলা রাখার নির্দেশ শুধু ইঁদুরের জন্য। রব্বানা আমান্না ফাকতুবনা মা শাহিদিন। এই শাহিদিন কারা? ওই যে আল্লাহ বললেন আল ইয়াউমা, না ওই দিন নবী এবং তাদের সাথে যারা থাকবে আমি তাদেরকে অপমানিত করব না। আল্লাহ তাদেরকে অপমানিত করবেন না। তাদের সিমটম নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের নূর ডান দিকে বাম দিকে দৌড়াবে। একটা মজার জিনিস দেখেন, এরা নবীর সাথে অবস্থান করতেছে, জান্নাতের সার্টিফিকেট পাইয়া গেছে, জান্নাতে যাবে, জান্নাতের কথাও কিছু বলে না, আমাকে বাঁচাও এ কথাও বলতেছে না, আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বানা আতমিম লানা নূরানা, আপনি আমাদের নূরকে আরো পরিপূর্ণ করে দেন। বুঝেন দোয়ার কারণ কি? অগফির লানা, আমাদের পাপগুলোকে আরো ধুয়ে মুছে দেন। এই যে আমাদের নাসির উদ্দিন, আর এবার এই বিষয়টা মার্কিং করবো, একদম খোলা রাখাবো সবাইকে। ভেতরে আবেগ আনতে হবে, চোখ খোলা রাখতে হবে। কান্না করতে থাকেন, ঘুম চলে যাবে, কান্না না আসলেও কাঁদবেন, দেখবেন ঘুম কই গেছে। অন্তরটা তখন আস্তে আস্তে মাওলানা আলী খুব চমৎকার একটা কথা বলেছেন মানুষের যে অন্তর কলব, এটা বলেই শেষ করব।
মানুষের অন্তর শক্ত পাথর থেকে কাদা মাটির মতো। আমাদের নাই মনে হয় ঘুমাই নেই কালকে রাতে, ঘুম কম হয়েছে? হ্যাঁ, ঘুম কম হওয়া একটা অপরাধ। যদি এটার খেলা সহ্য করা যায় তাহলে অপরাধ না, ঠিক আছে, কিন্তু ঘুম দরকার আছে। কারণ এখন মানুষের ঘুম কম হয় ভিন্ন কারণে। রাত জেগে ইবাদত বন্দেগী করার জন্য ঘুম কম হয় না। হ্যাঁ, ডিভাইসের কারণে ঘুম কম হয়। ডিভাইস মানুষকে এত ব্যস্ত করে দেয়, ঘুমটাও ঠিক মতো ঘুমাইতে পারে না। এ কথা বলে শেষ করবো, এটা লাস্ট কথা। আল্লাহ নবী বলেছে মানুষের অন্তর শক্ত পাথর থেকে তরল পানির মতো। মাওলা আলী বলেছেন এটা। শক্ত পাথরে লৌহদণ্ড সহজে প্রবেশ করে না। মানুষের ওয়াজ নসিহত এটা হচ্ছে লৌহদণ্ডের মতো। এটা লৌহদণ্ডের মতো, নরম দিলে সরাসরি গেঁথে যায়, নরম দিলে সরাসরি গেঁথে যায়। আর পাথরের মতো যখন শক্ত হয়ে থাকে দিল, তখন এই ওয়াজ নসিহত ভেতরে ঢুকতে চায় না। কাজেই ফায়েজ লাভ করতে গেলে অন্তরকে নরম করার চেষ্টা করতে হবে। চোখের পানি দিয়ে অন্তরকে না ধোয়াইলে অন্তর নরম হবে না। আজকে এই পর্যন্ত। এটা একটা রোড ম্যাপ। দেখি কারা আছে, মিলাদও আছে আবার। এমকে আলাল, কোরবান আলী মালয়েশিয়া থেকে, আব্দুল সালাম আজাদ, জুলিয়াস ইউসুফ, কৈতর বিথি। হ্যাঁ যাবে, কৈতর বিথি একটা প্রশ্ন করেছে, মোনাজাতে চোখ বন্ধ রেখে সংখ্যা যাবে কিনা। যাবে। নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, খাদিজা মেরি, আরিফা শেখ, মোহাম্মদ মিজান, তাহমিনা ইয়াসমিন, মোহাম্মদ কবির হোসেন, পাখির ফেজ, এইচ এম মিল্টন, সাফায়াতুল্লাহ রঞ্জন, কানিস ফাতেমা খানম মিলি, আল আসমাউল হুসনা, আল্লাহ কবুল করুন আসমাউল হুসনাকে, কৈতর বিথি, শাহরিয়ার খান সাজিদ, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, মোহাম্মদ সাবের আহমেদ, মোবাইল নাম্বারটা চেয়েছে দিও নাকি, বয়স্ক মানুষ দেখা যাচ্ছে মুরব্বী। এইচ কে কনক, মোহাম্মদ ফরিদ দোয়া চেয়েছেন, এ কে আজাদ, মাহফুজুল হক উজ্জ্বল, আব্দুল সত্তার, ফায়েজ আহমদ ফায়েজ, এইচ কে রাসেল আহমেদ, সুলতান আইরিন, আল ইমরান, মীর মোহাম্মদ ইব্রাহিম, নাদিয়া সুলতানা শিলা, ওনার মনে হয় নানা মারা গেছে, নাদিয়া সুলতানা শিলার দোয়া চেয়েছে, সুরভি আক্তার নিপা, জয়নাল আবেদিন, মুস্তাহিদ নূর মাহিন, শামিমারা, স্নিগ্ধা রাহি, এইচ কে হানিফ, রিয়াজুল রিপন, ওনার ছোট বোন খুব অসুস্থ, দোয়া চেয়েছেন, রিয়াজুল রিপন, জয়নাল আবেদিন, জালালউদ্দিন রুমি, মোহাম্মদ রুমি, আমাদের আলী আকবর ভাই আছেন, ফারিজা ফাইরুজ, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমাদের আজকে মিলাদ হচ্ছে আমাদের জি 1975 সালে ডিসেম্বরের 25 তারিখে মারা গেছেন। জি, নানা মারা গেছেন
84 সালের 1 ডিসেম্বর। আচ্ছা, আমাদের এই পর্যন্ত বেড়ে ওঠা, ঢাকায় প্রতিষ্ঠা পাওয়া, বলেন কিছু, এই বিষয়গুলোর জন্য আমরা বলেন। সবাই উসিলা হিসাবে নানার কাছে বলেন। আসসালামু আলাইকুম। সত্যি হুজুর কেবলা, আম্মাজান, পীরমা, হুজুর আহাল এবং উপস্থিত বীর ভাই বোনেরা, হুজুর কেবলার নির্দেশে আজকে মিলাদ যাদেরকে নিয়ে পড়ার জন্য নিয়োগ করেছি তাদের সম্পর্কে দুই কথা বলছি। মূলত আমার আব্বা 1975 সালে মে মাসের দিকে আমাকে নিয়ে এই দরবারে আসেন আমার চিকিৎসার জন্য। 7 মাস যাবৎ আমি কোনো একটা মানসিক রোগে ভুগছিলাম। দুনিয়াবি নিয়মে সিভিল সার্জন থেকে শুরু করে আব্বার যোগাযোগ অনেক ভালো ছিল। আব্বা যেহেতু হাই অফিসিয়াল ছিলেন, জিপিও যেটা ডিজি অফিস, ওখানে আব্বা এডিডিজি ছিলেন আর কি। তো শেষ পর্যন্ত আল্লাহ পাক মরহুম হুজুর কেবলা, আমাদের বড় হুজুর কেবলার সন্ধান দান করেন। আব্বা এখানে আসেন। তো হুজুর প্রথমেই বললেন যে আমি আল্লাহর ওয়াস্তে চিকিৎসা করতে পারি, ভালো বলার মালিক আল্লাহ, কিন্তু বাবা তোমাকে ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হওয়ার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে। তো আব্বার ভাষ্যটা অনেকটা এই ধরনের ছিল, আমি চিকিৎসার জন্য আসছি, চিকিৎসার জন্য যা দরকার হাদিয়া বা সেটা দিব, ওটা কেন? তখন হুজুর বুঝে বলেন নতুবা আমলে কাজ করবে না। তো বেসিক্যালি পুত্রের প্রতি মায়া বা মোহবশত, মানে আমার প্রতি আল্লাহ এই ছিলায় আর কি আব্বাকে এখানে আনা। তো পরবর্তীতে আমি, মিজান ভাই, আমাদের মরহুম হুজুর কেবলা আমাদের নিউ মার্কেটে যে সরকারি কোয়ার্টার আমরা থাকতাম ওখানে কয়েকবার গিয়েছিলেন আর কি। তখন আমি অসুস্থ। তো একটা পর্যায়ে আল্লাহ পাক কিন্তু আমাকে পরিপূর্ণভাবে সুস্থ করে দেন হুজুরের উসিলায় অবশ্যই। তো দুনিয়াবি নিয়মে আমি হুজুরের কাছে, মরহুম হুজুর কেবলার কাছে আমি কৃতজ্ঞ। এবং সবচেয়ে বড় কথা হলো এই যে আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেন, আল্লাহর ওলির সন্ধান আল্লাহ তাদেরকে দেন। আমাদের মধ্যে এমন কোন পুণ্য ছিল না যে আমরা আল্লাহর ওলির সন্ধান পাবো। তো আল্লাহ পাক অনেক দয়া করে আমাদের পরিবারকে এই আল্লাহ খাঁটি দরবারের সাথে, ওয়ারাসাতুল আম্বিয়াদের সাথে আল্লাহ আমাদেরকে যুক্ত করেছেন। তো আব্বার ওসিলাই কিন্তু আমার এখানে আসা মূলত। আর নানা, আমাদের আব্বা যখন মৃত্যু হয় তখন আমার বয়স 12 বছরের কম। আমি জাস্ট তখন তো ডিসেম্বর মাস 7 থেকে 8 উঠেছি। আমি গভর্নমেন্ট হাই স্কুলের ছাত্র ছিলাম, আর মিজান ভাই ছিলেন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের ছাত্র। তো উনি জাস্ট আমার চেয়ে এক ক্লাস উপরে পড়তেন, আর আমাদের বন্ধুরা অনেক ছোট ছিল। তখন পর্যন্ত তাকে স্কুলে ভর্তি করা হয়নি আর কি। তো সেই পর্যায় থেকে আল্লাহ কিন্তু আমাদেরকে ঢাকায় রেখে মানুষ করেছেন, এবং আমাদের সংসারের যেই চাহিদা বা মোটামুটি ভাবে চলতে গেলে যা দরকার সেগুলো কিন্তু আল্লাহ পাক নানান উসিলায় কিন্তু আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন। তো এই দুই ব্যক্তির কাছে দুনিয়ার জন্য আমরা কিন্তু কৃতজ্ঞ, আব্বার কাছে এবং নানার কাছে। তো আপনারা সবাই দোয়া করবেন, বিশেষ করে হুজুরের কাছে দোয়া চাচ্ছি হুজুরের মাধ্যমে। আল্লাহ পাক ওনাদের জানা অজানা সমস্ত গুনাহ যেন আল্লাহ মাফ করে তাদেরকে আল্লাহর প্রিয় বান্দাবান্দির কাতারে যেন দাখিল করে। এবং আমার নানা ও কিন্তু এই দরবারেরই ছিলেন, যদিও উনি ইরেগুলার ছিলেন। আসসালামু আলাইকুম। আমরা আমাদের জন্য সবাই সূরা ফাতিহা, সাত সূরা ইখলাস
আসুন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম প্রেরণের মাধ্যমে হৃদয়ের আর্জিগুলোকে আল্লাহর দরবারে পেশ করি। وأشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رأينا عيسى حنات بالسور إلا إليك والغمام هلك ضلت والملا صلوا عليك صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم سيدي يا رسول الله سلم عليك يا حبيب الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين اللهم اغفر له وارحمه مغفرة ظاهرة وباطنة وآخره من عذاب القبر وعذاب البعث وعذاب الحشر وعذاب الحساب
وعذاب الأسرة وعذاب النار. اللهم افتح قبره إلى باب الجنة وارفشهم من فراش الجنة والبسهم من لباس الجنة. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. হে আল্লাহ, হে রহমান, হে মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, আল্লাহ, যে দোয়া ইউনুসের খতম আল্লাহ উপস্থাপন করলাম, যে মিলাদ মাহফিল আল্লাহ তোমার দরবারে উপস্থাপন করলাম, ত্রুটিমুক্তভাবে আমলগুলোকে কবুল করে না। তুমি দাদা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবার বর্গের কাছে তুমি চাঁদাকে পৌঁছে দাও। আমাদের নবীর পরিবার বর্গের কাছে তুমি চাঁদাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূপে তুমি এর জায়গাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবনে ত্রুটি বিচ্যুতি গুনাহ খাতাগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ, তোমার হেদায়েতের পথে আমাদেরকে প্রতিষ্ঠিত করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.